জুলাই সনদের আইনের ভিত্তি দ্বারে যে রাষ্ট্রপতির আদেশ গণভোট জারি এবং আগামী নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন সহ যে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন সমমনা রাজনৈতিক দলগুলোর যে কর্মসূচি সেই কর্মসূচির চতুর্থ ধাপের কর্মসূচি আজকে দেশব্যাপী গণবিক্ষোভ এবং মিছিল সেটির অংশ হিসাবে আজকে কিছুক্ষণ আগে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করে জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের যে নেতৃবৃন্দ আছে তারা। তো মিছিলটি আসলে কিছুক্ষণ আগে সেখানে আসলে জামাতের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন এবং মহানগরের নেতৃবৃন্দ আছেন তারা আসলে বক্তব্য দিচ্ছিলেন এবং তারা বলছিলেন যে আসলে এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় তাদের যে ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাবে যেই সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো এক হয়েছে সেই সকল বিষয়ে কিন্তু ইতিমধ্যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। তবে এখনও পর্যন্ত আসলে সরকারের পক্ষ থেকে তারা যে দাবি করছেন যে জুলাই সনদের আইনি ভিত্তির দানে যে গণভোট এবং রাষ্ট্রপতির আদেশ জারি সেটা নিয়ে আসলে সরকার গড়িমসি করছে। ফলে আমরা দেখেছি গতকালকে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ যে সকল সমমনা রাজনৈতিক দলগুলো আছে আজকে চতুর্থ ধাপে তারা কর্মসূচি ঘোষণা করেছেন এবং তাদের কর্মসূচির মূল তাদের যে দাবি, যে 5 দফা দাবি, যে আগামী জুলাই সনদের আইনি ভিত্তিদানে গণভোট এবং রাষ্ট্রপতির আদেশ এবং আগামী নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন এবং তারা আসলে আমরা দেখেছি আজকে এখানে জামাতের নেতৃবৃন্দ শফিকুল ইসলাম মাসুদ, রফিকুল ইসলাম খান সহ তারা বলছেন যে আসলে বিগত সময়ে যেভাবে প্রশাসনে দলীয়করণ করা হয়েছে, বিভিন্ন জেলার ডিসিএসপিরাও ইতিমধ্যে আসলে একটি নির্দিষ্ট দলের তারা দাবিদারি করছেন বলে আসলে তারা এখানে আজকে এই সমাবেশে তারা অভিযোগ করছেন এবং এর ফলে তারা বলছেন যে আসলে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের যে বিষয়টি সেটি আসলে তারা অনিশ্চয়তার মধ্যে দেখছেন। তারা বলছেন যে আসলে তাদের আজকের এই মিছিল অন্যতম দাবি যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, আগামী যে ত্রয়োদশ সংসদ নির্বাচন সেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করাও কিন্তু আজকে তাদের যে দাবি এবং গণমিছিলের অন্যতম তাদের দাবি। এবং তারা বলছেন যে বিগত 16 বছরে যে ফ্যাসিবাদী শাসনের সাথে সম্পৃক্ত যে 14 দল, সেই 14 দলের কার্যক্রম নিষিদ্ধেরও কিন্তু তারা দাবি করছেন। দর্শক, আমি আপনাদের এই মুহূর্তে যদি বলি, আমরা দেখেছি যে বাইতুল মোকাররমের যে উত্তর গেট সেই উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে এই মুহূর্তে আসলে জাতীয় কাকরাইল মোড়ের দিকে মিছিলটি যাচ্ছে এবং তারা বলছেন যে আসলে এই যে তাদের যে 5 দফা দাবি, অর্থাৎ জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড এবং যে জুলাই গণহত্যা, অর্থাৎ এই যে বিগত সময়ে যে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, এছাড়াও যে এই যে জুলাই গণ অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা, অর্থাৎ প্রায় 1,500-এর অধিক যে মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে, এই যে দাবি তাদের বিচারের দাবি, অর্থাৎ যে তাদের যে বিচারের দৃশ্যমান প্রক্রিয়া, সেই দাবিতেই কিন্তু আসলে আজকে বিভিন্ন দল কিন্তু তারা নানান ধরনের কর্মসূচি পালন করছে। এর ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে যারা আছেন তারা নেতৃবৃন্দ যারা আছেন তারা একটি মিছিল নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে আগামী নির্বাচনে তারা আসলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হতে চায় এবং তাদের যে পিআর পদ্ধতি, এছাড়াও যে জুলাই গণভোটের যে দাবি, এই সকল দাবিতে কিন্তু তারা আসলে আমরা দেখেছি এই অক্টোবরের শুরুতে তারা নানান ধরনের কর্মসূচি পালন করেছে। আমরা 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত দেখেছি দেশব্যাপী জামাত ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা দলগুলো বিভিন্ন কর্মসূচি পালন করেছে, দেশব্যাপী গণমিছিল, গণসংযোগ করেছে। আমরা দেখেছি 10 অক্টোবর বিভিন্ন জেলা শহরে তারা গণমিছিল, রাজধানীতেও গণমিছিল করেছে এবং আমরা দেখেছি 12 অক্টোবর, সবশেষ 12 অক্টোবরে তারা বিভিন্ন জেলার যারা ডিসি, জেলা প্রশাসক বরাবর তারা তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি বাস্তবায়নে তারা স্মারকলিপি দিয়েছেন এবং সবশেষ আমরা দেখেছি গত 14 অক্টোবর তারা কিন্তু আসলে দ্বিতীয় ধাপের কর্মসূচি তারা পালন করে। তারা বিভিন্ন মানববন্ধন করে আমরা দেখেছি রাজধানীর মতিঝিলে, বাইতুল মোকাররম, প্রেস ক্লাবে, শাহবাগে এবং একদম যে গাবতলী থেকে, অর্থাৎ যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত
কিন্তু তারা মানববন্ধন করেছে। আমরা দেখেছি যে যেটি বিভিন্ন দল তাদের এই যে দাবি সেই দাবি বাস্তবায়নে, এবং সবশেষ আমরা দেখেছি গতকালকে এক সংবাদ সম্মেলনে যে এই সমমানা দলগুলো জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ যে সমমানা রাজনৈতিক দলগুলো আছে, গণতান্ত্রিক পার্টি, জাকপা, ডেভেলপমেন্ট পার্টি, তারা কিন্তু আসলে এই যে জুলাই সনদ সহ তাদের যে 5 দফা দাবি সেটি বাস্তবায়নে কিন্তু তারা চতুর্থ ধাপে তারা কর্মসূচি তারা ঘোষণা করেছেন। যার সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে যে শহরে, ঢাকা শহরে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে বাইতুল মোকাররমে ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণের জামাতের নেতৃত্বে তারা আসলে বিক্ষোভ মিছিল করছে। এই মুহূর্তে মিছিলটি আসলে বাইতুল মোকাররম থেকে শুরু হয়ে যে পল্টন মোড় প্রদক্ষিণ করে বিজয়নগর এর কাছাকাছি বিজয়নগর পার হচ্ছে, এবং তারা যেটি বলছেন যে আসলে আমরা বলছেন যে তারা আসলে তাদের যে দাবি সেই দাবি বাস্তবায়ন না হলে তারা কিন্তু আরও কঠোর কর্মসূচি দেবেন। আমরা গতকাল আমাদেরকে জানানো হয়েছে যে আসলে এই চতুর্থ ধাপের কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু আসলে দেশব্যাপী অর্থাৎ কর্মসূচি ঘোষণা করেছেন। যদি বলে আসলে যে এই 5 দফা দাবি অর্থাৎ জুলাই সনদের আইনি ভিত্তি, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত এবং জুলাই গণহত্যার বিচার, পিয়ার পদ্ধতি বাস্তবায়ন সহ এই যে 5 দফা দাবি চতুর্থ ধাপের কর্মসূচি হিসেবে আজকে যে বিক্ষোভ মিছিল, এবং আগামী 25 অক্টোবর বিভাগীয় শহরেও কিন্তু কর্মসূচি পালন করবেন। এর পাশাপাশি আগামী 27 অক্টোবর তারা জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ সমমানা যে রাজনৈতিক দলগুলো আছে তারা জেলা শহরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ঘোষণা দেন। এবং গতকালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ খেলাফত মজলিসের যে মহাসচিব আহমদ তিনি ঘোষণা দিয়েছেন যে আসলে এই 27 অক্টোবরের মধ্যে যদি আসলে সরকারের পক্ষ থেকে তাদের যে 5 দফা দাবি সেই দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে তারা পরবর্তী সময় কঠোর আন্দোলনের, গণ আন্দোলনের হুঁশিয়ারও দিয়েছেন। বলে রাখি আসলে এই যে জুলাই সনদের আইনি ভিত্তি অর্থাৎ ঐক্যমত্য কমিশনের জুলাই সনদের অর্থাৎ আগামী যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যমত্য কমিশনে বিভিন্ন রাজনৈতিক দল যে বসে আসলে যে 84টি সংস্কার প্রস্তাব অর্থাৎ এর আগে যে 11টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এবং সেটির মাধ্যমে যে 84টি বিষয় যে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, অর্থাৎ আমরা দেখেছি গত ফেব্রুয়ারি থেকে শুরু করে সবশেষ জুলাই পর্যন্ত 2 ধাপে, প্রথম ধাপে 33টি দল এবং পরবর্তী ধাপে 30টি দল রাজনৈতিক দল একসাথে বসে ঐক্যমত্য কমিশন আলোচনা করেছে, এবং সেই আলোচনার ভিত্তিতে যে জুলাই সনদ তৈরি হয়েছে অর্থাৎ 84টি সংস্কার প্রস্তাব এর সমন্বিত যে জুলাই সনদ তৈরি হয়েছে, যে সেই জুলাই সনদের আসলে আইনি ভিত্তি কী হবে, সেই জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি কী হবে সেটির নিশ্চয়তা এবং সেটির দাবিতে ভাই গাইড আগান না সেই জুলাই সনদের আইনি ভিত্তি কি হবে সেটির দাবিতে কিন্তু আসলে বেশ ঐক্যমত্য কমিশনার আলোচনা শেষ হওয়ার পর থেকে কিন্তু রাজপথে সরব যে ইসলামিক দলগুলো আছে, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন সহ বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সহ সেই নতুন দলগুলো কিন্তু আসলে তারা সরব, তারা দাবি জানিয়ে আসছেন যে এই জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির আদেশ এবং গণভোট সেটা নির্বাচনের আগেই তারা দাবি করেছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম যে আসলে এখানে বক্তারা বলছিলেন যে নির্বাচন এবং জামাতের পক্ষ থেকে তারা যে দাবি করেছেন যে নির্বাচন এবং গণভোট একদিনেই যদি হয় সেক্ষেত্রে আসলে জনগণের মধ্যে এক ধরনের বিভ্রান্ত তৈরি হবে, তারা আসলে বুঝতে পারবেন না যে আসলে তারা কোন বিষয়ে গণভোট দিচ্ছেন, ফলে যেই একটা বিভ্রান্ত তৈরি হবে, ফলে যে গণভোটের যে বিষয়টি সেটি আসলে অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। এবং তারা দাবি করছেন যে আসলে গণভোটের যে বিষয়টি সেটি যাতে নির্বাচনের আগেই অর্থাৎ যে আগামী যে নভেম্বর, সেই নভেম্বর মাসেই আসলে গণভোটের বিষয়ে তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন।
এবং তারা আসলে এই নানান ধরনের কর্মসূচি তারা পালন করছেন। এছাড়াও আসলে যে পিআর পদ্ধতিতে নির্বাচন উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে আমরা জেনেছি ইতিমধ্যে উচ্চকক্ষের বিষয়ে সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য কমিশনেও বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রায় 25টির মতো রাজনৈতিক দল তারা ঐক্যমত্য হয়েছেন, তারা প্রস্তাব দিয়েছেন উচ্চকক্ষে। এবং জামাত সহ যে ইসলামিক দলগুলো আছে তাদের যে দাবি, তারা বলছেন যে আসলে উচ্চ এবং নিম্নকক্ষ উভয় কক্ষে তারা পিআর চাচ্ছেন। হ্যাঁ, এবং আগামী নির্বাচনে যাতে এই পিআর পদ্ধতির মাধ্যমেই যাতে নির্বাচন হয়, অর্থাৎ সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন এবং সেই দাবিতে তারা নানান ধরনের কর্মসূচি পালন করছেন। এছাড়াও বলে রাখি, পাশাপাশি যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, আমরা দেখেছি আসলে আজকে যে বক্তারাও কিন্তু বিভিন্ন অভিযোগ করেছেন। তারা বলছেন যে ইতিমধ্যে বিভিন্ন জেলার ডিসিএসপিরা তারা বিভিন্ন জেলার ডিসিএসপিরা বিভিন্ন দলের সাথে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে তারা লিয়াজু করছেন এবং সেই রাজনৈতিক দলের হুকুম মান্য করছেন বলে তারা অভিযোগ করছেন আজকে এখানকার যারা জামাত নেতৃবৃন্দ আছেন। এবং তারা বলছেন যে বিগত সময়েও যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, সেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কিন্তু এই যে দলীয়করণের কারণেই আসলে গড়ে উঠেছিল। এবং তারা বলছেন যে আসলে এখনও যারা দলীয়করণের চেষ্টা করছেন তারা হুঁশিয়ারি দিচ্ছেন, যে জামাত নেতৃবৃন্দ যারা আছেন তারা হুঁশিয়ারি দিচ্ছেন যে এই ধরনের দলীয়করণ যদি কেউ করতে চায় তাদের পরিণতিও যে বিগত সরকার শেখ হাসিনা তার মতো হবে। এবং তারা বলছেন যে এই যে দলীয়করণ যদি নিশ্চিত না হয় তাহলে আগামী নির্বাচন সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না বলেও তারা উদ্বেগ প্রকাশ করছেন। মূলত যে তাদের এই 5 দফা দাবির মধ্যে এটি অন্যতম একটি দাবি। এছাড়াও বিগত সময় আমরা দেখেছি 2009 সালে যে পিলখানা হত্যাকাণ্ড, সেখানে যেই সেনাবাহিনী সহ যাদেরকে হত্যা করা হয়েছে সেই বিচারের দাবিও কিন্তু তারা তুলছেন। একই সাথে 2013 সালে শাপলা হত্যাকাণ্ড, সেগুলোর বিচার, সেই সাথে সবশেষ 2024 সালের জুলাই মাসে যেই গণহত্যা, সেই গণহত্যার বিচারও কিন্তু তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবির মধ্যে তারা সেটি বাস্তবায়নের তারা দাবি করছেন। সেই সাথে যে 14 দল, অর্থাৎ বিগত সময়ে যে 14 দল ফ্যাসিবাদী শাসনের সাথে সম্পৃক্ত, সেই 14 দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিও কিন্তু তারা জানিয়ে আসছেন। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর কাকরাইল মোড়ে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে রাজধানীর বাইতুল মোকাররম থেকে যে মিছিলটি শুরু হয়েছে, জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ, এই মিছিলটির আসলে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর নেতৃবৃন্দ যারা আছেন, অর্থাৎ ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ সহ জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি সহ যারা আছেন তারা মূলত এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। মিছিলটি মূলত কিছুক্ষণ আগে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে এই মুহূর্তে আসলে কাকরাইলের দিকে অগ্রসর হচ্ছে। এবং জামাত নেতৃবৃন্দ তারা যেটি বলছেন যে আসলে তাদের যে দাবি 5 দফা দাবি সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন তারা সেটি চালিয়ে যাবেন এবং সরকারের কাছে তারা তো দর্শক, এই ছিল আসলে এই মুহূর্তে যে মিছিলটি, সেটি এই মুহূর্তে শেষের দিকে। এবং এই মুহূর্তে নেতাকর্মীরা কাকরাইল যে মোড় সেখানে তারা অবস্থান করছেন এবং তারা একটি কথাই বলছেন যে আসলে যে 27 অক্টোবর তাদের যে সময়সীমা, অর্থাৎ তাদের যে বেঁধে দেওয়া সময়সীমা, যে সমমানা রাজনৈতিক দলগুলো তারা যদি সেটি বাস্তবায়ন না করে তাহলে আসলে এই 27 অক্টোবর পর থেকে তারা আসলে আরও কঠোর কর্মসূচিতে যাবে। দর্শক, এই ছিল রাজধানীর কাকরাইল মোড় থেকে আমার কাছে সব শেষ।